কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিসে এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই। আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই।